আজ দেখব নারুটো শিপুডেনের সিজন 1 এর দ্বিতীয় এপিসোড। শুরুতেই দেখা যায় ওরা ট্রেনিংয়ে গেছে। জিজ্ঞেস করলে বলে সব একদম ঠিকঠাক হয়েছে, আর তোমাদের ট্যালেন্ট দেখানোর জন্যই একজনকে কোনো মিশনে পাঠাইনি। প্রতিপক্ষের নাম বলার সময় দরজায় টোকা পড়ে। সুনাডে বলেন ভেতরে আসুন। ঢোকে শিকামারু আর টেমারি। সাকুরা বলে কি এসেছে দেখো। নারুটো তুই? শিকামারু অবাক। এ কি সেই নারুটো? টেমারিও অবাক। শিকামারু বলে এখনো তোকে বোকাই দেখাচ্ছে। শিকামারু জিজ্ঞেস করে আগের মতোই আছিস নাকি বদলেছিস? সাকুরা বলে ও একটুও শুধরায়নি। নারুটো ভাবে তুই কি আমার প্রতিপক্ষ? শিকামারু বলে কি বলছিস? আমি তো ডকুমেন্ট দিতে এসেছি। তখন নারুটো টেমারির কাছে যায়, তাহলে তুমি আমার প্রতিপক্ষ? টেমারি বলে আরে আমাকে চিনতেই পারছিস না? এরা তোমার প্রতিপক্ষ নয়, ওই দিকে তাকাও। সুনাডে জানালার দিকে দেখাতেই নারুটো কাকাশিকে দেখে। কাকাশি বলেন বেশ বড় হয়ে গেছিস নারুটো। নারুটো বলে কাকাশি সেন্সেই। ওপেনিংয়ের পর টাইটেল আসে দ্য আকাতসুকি মেক্স ইটস মুভ। এভাবেই এপিসোড শুরু হয়। কাকাশি তখন মেক আউট প্যারাডাইস পড়ছেন। নারুটো বলে সেন্সেই আপনি একটুও বদলাননি, আপনার জন্য উপহার এনেছি। সুনাডে বলেন ছেলেটা বোধহয় খুব আবেগী হয়ে গেছে। সাকুরা সায় দেয়। কাকাশি তো একেবারে হতবাক। দেখা যায় জিরাইয়ার মেকআউট সিরিজের নতুন ভলিউম। নারুটো বলে বড়ি হলেও আপনার পছন্দ হবে ভেবেই এনেছি। জিরাইয়া রেগে বলেন এই পুচকে ছেলে বইটার মাহাত্ম্য জানে কিভাবে? এটা তো এখনো বেরোই হয়নি। এদিকে কাকাশি খুশিতে বইটা খুলতেই সুনারে বলেন অনেক মজা হয়েছে কাকাশি। উঠে নারুটো জিজ্ঞেস করে আপনি কি আমার প্রতিপক্ষ? কাকাশি সাকুরাকে দেখে বলেন তোমাকেও অনেকদিন পর দেখছি। তারপর জানান তোমরা দুজনই, নারুটো আর সাকুরা, আমার প্রতিপক্ষ। নারুটো হতবাক। সুনাডে বলেন কাকাশির বিরুদ্ধে তোমরা কি করতে পারো সেটাই দেখা হবে, এর ওপরই নির্ভর করবে তোমাদের ভবিষ্যৎ অবস্থান। শিকামারু ভাবে অবস্থান? এরপর সুনাডে সাকুরাকে বলেন আমার কাছে নেওয়া ট্রেনিং যে বৃথা যায়নি সেটা প্রমাণ করো। লড়াইয়ের কথা পরে ভাবা যাবে। নারুটো নিশ্চয়ই ক্লান্ত তাই না? কাকাশি বলতেই নারুটো বলে সে একদম ক্লান্ত নয়। ঠিক আছে, একটু পর থার্ড ট্রেনিং রাউন্ডে দেখা হবে বলে কাকাশি চলে যান। সুনাডে অবাক হয়ে বলে এত তাড়াতাড়ি চলে গেলেন কেন? আমি জানি, সুনাডে বলে। শিকামারু ওই বইটা পড়ছে। নারুটো আর সাকুরা এমনটাই ধরে নেয়। জিরাইয়া মনে মনে বেশ গর্বিত। ভাবেন বইয়ের রিলিজ না হওয়া কপি দিলে এমন প্রতিক্রিয়াই তো হবে। নারুটো রেগে বলে ওই বইয়ে এমন কি আছে যা আমাদের ট্রেনিং এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? কাকাশি সেন্সের বিরুদ্ধে লড়তে হলে একটা কৌশল দরকার, সাকুরা নারুটোকে বলে। এদিকে শিকামারু আর টেমারি আসতেই নারুটো জিজ্ঞেস করে তোমরা কি ডেট করছো? শিকামারু অস্বীকার করে। টেমারি বলে মজা করো না, আমি ওর সঙ্গে ডেট করতে যাব কেন? এই চুনিন এক্সামের সমন্বয় বৈঠকের জন্য স্যান্ড ভিলেজ আর লিভ ভিলেজের মধ্যে হেঁটে হেঁটে ছুটতে হচ্ছে। এমনিতেই মাথা গরম হয়ে আছে, তার উপর আমাকে পরীক্ষার দায়িত্ব দিয়েছে, আবার স্যান্ডের মেসেঞ্জারের কাজও করতে হচ্ছে। শিকামারু বিরক্ত হয়ে বলে চুনিন এক্সাম? পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। নারুটো ভাবতেই শিকামারু খোঁচা দিয়ে বলে এই পরীক্ষায় তুই কি করবি? আমাদের ক্লাসে একমাত্র তুই তো চুনিন হতে পারিসনি। শুনেই নারুটো রেগে যায়। কি বললি? সাকুরা তুমিও জুনিন হয়ে গেছো? নারুটো জিজ্ঞেস করে। হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, কাঙ্কুরো, নেজি আর এখানে যারা আছে সবাই আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে জুনিন হয়ে গেছে, শিকামারু জানায়। তখন নারুটো গারার কথা জানতে চায়। স্যান্ড ভিলেজে দেখা যায় গারাকে ডেকে বলা হচ্ছে কাশেকাগের মিটিং শুরু হতে চলেছে। আসছে গারা বলে। খবরটা শুনে নারুটো একটু রেগেই যায়। সত্যিই কি গারা কাশেকাগে হয়ে গেছে? আমিও খুব তাড়াতাড়ি হোকাগে হব। গারাকে বলে নারুটো তুই শুধু অপেক্ষা কর। সাকুরা বলে নারুটো এখন অনেকটাই পরিণত হয়েছে। জিরাইয়া বইটির রিভিউ জানতে চান। বিদায়ের সময় তিনি কাকাশিকে বলেন কথা দিয়েছিলাম, এবার থেকে নারুটোকে তোমার হাতে ছেড়ে দিলাম। কাকাশি জিজ্ঞেস করেন ও কি একটুও উন্নতি করেছে? জিরাইয়া হেসে বলেন ওর সঙ্গে অসাবধান হয়ে লড়লে তুমিই শেষ হয়ে যেতে। স্যান্ড ভিলেজে বৈঠকের প্রস্তুতি চলছে, বাকি সবাইকে ডেকে রাখা হয়েছে, আর লিভ ভিলেজ থেকে আনা পড়াশোনার কারিকুলামটাও বেশ ভালোভাবে উন্নত হয়েছে, সেটাই জানানো হয়। ভিলেজের এক সিনিয়র জানায় চুনিন এক্সামের ফলাফল পাঠানোর অপেক্ষায় সে আছে। ইউরা তখন বলে জানেন কি, এই পরীক্ষার্থীও ভয়ঙ্কর একটা গুজব ছড়াচ্ছে। বাকি জিজ্ঞেস করে কিসের গুজব ইউরা? ইউরা উত্তর দেয় আকাতসুকি অর্গানাইজেশন সম্পর্কে শুনেছি। জিরাইয়া কাকাশিকে জানাবেন ওরা নড়ে চড়ে বসেছে। এরপর সেই মিটিং দেখানো হবে। ইউরা বলবে সেখানে 1 ডজন নিনজা আছে, সবাই এস র্যাঙ্ক অপরাধী।
ইটাচি উচিহা এক রাতেই লিভ ভিলেজের নিজের পুরো ক্ল্যান শেষ করেছিল। কিসামে হোশিগাকি ছিল মিস্টের 7 নিনজা সোর্সম্যানের একজন, দ্য ফ্যান্টম অফ দ্য মিস্ট, আর ওরোচিমারু লিভ ধ্বংসের চেষ্টা করে। আমাদের কাসেকাগেকেও হত্যা করেছিল, সেও একসময় ওই সংগঠনের সদস্য ছিল। কাকাশি জানতে চাইলে জিরাইয়া বলবেন নাইন টেইলসের জন্যই তারা নারুটোর পেছনে আসছে, নিশ্চয়ই উদ্দেশ্যটা খারাপ। তাই প্রতিটি ল্যান্ডে শুধু নিরাপত্তার দায়িত্বে থাকা লোকদেরই এই খবর দিয়েছি, তাই সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করতে হবে। মিটিংয়ে থাকা বাকি লোকটাও বলবে সেও এ কথা শুনেছে। ইউরা জিজ্ঞেস করবে, জিরাইয়া, ওয়ান অফ দ্য সানিন তোমাদের জানিয়েছে তাই তো? তাই তারা নিরাপত্তা আরও কড়া করেছে, কোনো শিনোবির ঢোকার উপায় নেই। ইউরা তাদের পোশাকের বর্ণনা দেবে, কালো কাপড়, তার উপর লাল মেঘ, এমন কাউকে দেখলেই আক্রমণ করতে বলবে। এরপর মিটিং শেষ হবে। সিনিয়র ইউরার খুব প্রশংসা করবেন। ইউরা বলবে প্রায় 4 বছর ধরে সিনিয়র হিসাবে ভিলেজের ভালোর জন্যই কাজ করছে। কথাগুলো শুনে যেন ভিলেনের মতো লাগবে। ব্যাপারটা অস্বস্তিকর। তার চোখে দেখানো হবে মস্তিষ্কের কোনো সিল যেন ভেঙে যাচ্ছে। সমস্যা কি জিজ্ঞেস করলে ইউরা বলবে কিছু না, হয়তো না ঘুমানোর কারণেই এমন লাগছে। সিনিয়র তাকে শরীরের যত্ন নিতে বলে চলে যাবেন। ধন্যবাদ জানিয়ে ইউরা মনে মনে ভাববে এটাই সেই একই ব্যাপার। তারপর 2 আকাতসুকি সদস্য আসবে। ওরোচিমারুকে বিশ্বাসঘাতক বলে তারা বলবে সে তাদের সব তথ্য ফাঁস করে দিয়েছে। শাশুড়ি বলবে এসব দিয়ে কাজ হবে না, এই ছোট ব্যাগ কি যথেষ্ট? শত্রু তো জিনচুরি কি, নিজের রুৎসুকে সে শিল্পকর্মের সঙ্গে তুলনা করবে। তারপর বলবে দরকারি জিনিস তার কাছেও আছে, এবং বাঁ দিকে পকেটে হাত ঢোকাবে। ভেতরে সাদা কিছু দেখা যাবে, আর তার হাতের তালুতে থাকবে একটি মুখ। সে বলবে শেষ পর্যন্ত শত্রু তো ওয়ান টেল জিনচুরি কি। এদিকে কাসেকাগে অফিসে গাড়া কাগজপত্রের কাজ করবে, কিন্তু তার মনটা খারাপ লাগবে। থার্ড ট্রেনিং গ্রাউন্ডে সাকুরা আর নারুটো কাকাশি সিনসিয়ের জন্য অপেক্ষা করবে। এত দেরি হচ্ছে কেন তা নিয়ে চিন্তায়। ঠিক তখন কাকাশি এসে হাজির হবেন। কারণ শুনে দুজনেই চেঁচিয়ে বলবে এসব তো মিথ্যা। জায়গাটা দেখে নারুটোর পুরনো দিনের কথা মনে পড়বে, কাকাশির বেল টেস্টের কথা। কাকাশি জিজ্ঞেস করবেন এটাই কি তোমাদের প্রথম ট্রেনিং গ্রাউন্ড ছিল? সাকুরা, এটাই ছিল টিম 7, তুমি, নারুটো আর সাসুকে। সেদিন সাসুকে আমাদের সঙ্গেই ছিল, মনে আছে? সাসুকে লিভ ভিলেজ ছাড়ার সময় সাকুরা তাকে থামানোর অনেক চেষ্টা করেছিল। শেষে বলেছিল তুমি গেলে চিৎকার করে পুরো গ্রাম জাগিয়ে দেব। কিন্তু সাসুকে পেছন থেকে এসে শুধু ধন্যবাদ জানিয়ে দুজনকেই অজ্ঞান করে চলে যায়। সেই দৃশ্যটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। নারুটো ঘটনাটা মনে করে সাসুকেকে আটকাতে ছুটে যায়। কাকাশি এসে দেখে দুজনই মনমরা হয়ে বসে আছে। ভাবেন সাসুকের নামটাও এখন বলা যাবে না। তারপর দুটো বেল নিয়ে এত তাড়াতাড়ি সাসুকেকে ছেড়ে দিচ্ছ? দেখা যাক সত্যিই তোমরা হাল ছেড়ে দাও কিনা। কাকাশি বলতেই সাকুরা আর নারুটো উঠে দাঁড়ায়। নারুটো বলে সেই জন্যই তো ট্রেনিং চালিয়ে গেছি। কাকাশি মনে করিয়ে দেন প্রথম দিনের সেই একই নিয়ম আছে। নারুটো বলে আমাকে মারার ইচ্ছে নিয়েই আসতে হবে। সাকুরা নারুটো বলে তা না হলে এই বেলগুলো আমরা পাবো না। ঠিক তো, কাকাশির বলা নিয়মটা তাদের মনে আছে। ঠিক তাই বলেন কাকাশি, আমাকে মারার উদ্দেশ্য নিয়ে না এলে বিল পাবে না। শুরু করা যাক। এবার আর তোমরা মজা করে বই পড়তে পড়তে লড়াই করতে পারবে না, কাকাশি বলেন। সাকুরা জিজ্ঞেস করে বইটা পড়া শেষ করেছেন? ব্যাপারটা সিরিয়াস বুঝে কাকাশি শারিঙ্গান ব্যবহার করেন। এদিকে স্যান্ড ভিলেজে এক শিনুবি কালো পোশাকে লাল মেঘের নকশা দেখে চমকে ওঠে। এরা তো সেই লোক। সে ক্যাপ্টেন ইউরাকে খবর দিতে ঘুরে দাঁড়ায়, কিন্তু দেখে ইউরা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে। কি করবে জিজ্ঞেস করলে ইউরা ওয়্যারলেসে জানায় এটা খুব তাড়াতাড়ি শেষ হবে। ডেইদারা আর শাশুড়ি প্রবেশ পথে পৌঁছানোর আগেই ইউরা সব শিনবিকে মেরে ফেলবে। বেশ ভালো কাজ করেছো। আমাকে মনে আছে ইউরা? শাশুড়ি জিজ্ঞেস করে। মনে আছে লর্ড শাশুড়ি, ইউরা জবাব দেয়। এদিকে শিজুনে, সুনারে আর জিরাইয়া দূর থেকে পরীক্ষাটা দেখছেন। শুরু করা যাক বলে নারুতো প্রচণ্ড রাগে ছুটে যায়। এখানেই এপিসোড শেষ। 7 সমুদ্র পেরিয়ে তোমারই জন্য ছুটে এসেছি। এই নদী এসে সাগরের বুকে মিশে যায়। জ্যোৎস্নাকে কেটে তোমার জন্য আংটি গড়বো আমি, তা তোমার কাছেই পৌঁছাক। প্রিয়, তোমাকে ছাড়া আমি যে কিছুই নই। ক্লোজিং সং শেষ হলে জিরাইয়াকে দেখবেন। মেকআউট ভায়োলেন্সের নতুন সিরিজ মেকআউট ট্যাকটিক্স বেরিয়ে গেছে, সবাই কিনে পড়বেন। তবে নিজের বইয়ের বিজ্ঞাপন এখানে দেবেন না। পরের পর্বের নাম দ্য রিজাল্টস অফ ট্রেনিংস বলছে নারুটো।
এরপরই নিনজা স্কুল স্পেশাল ইরুকা সেন্সেই এসে সবাইকে চুনিন পরীক্ষা সম্পর্কে জানাবেন। লিফ ভিলেজের মিত্র দেশগুলো সব গ্রাম থেকেই শক্তিশালী জেনিনরা চুনিন পরীক্ষায় পাশ করার জন্য অংশ নেবে। তারা শুধু নিজেদের মর্যাদা বাড়াতেই নয়, নিজেদের গ্রামকে রক্ষা করারও সুযোগ পাবে। ব্যাপারটা শুধু তাদের নয়, তাদের নিজ নিজ মাতৃভূমিরও। এরপর একটা প্রশ্ন করা হবে, নারুটো আর বাকিরা কোন পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আর তাদের মধ্যে কে চুনিন পদে উন্নীত হয়েছিল। কয়েকটা অপশান দেওয়া হবে, তারপর কাউন্টডাউন শুরু। উত্তরটা হচ্ছে শিকামারু নারা। বিশ্বাস না হলেও এটাই সত্যি। এখন সে কিন্তু একেবারে পুরোদস্তুর চুনিন। এই অলস সব কিছুতে অভিযোগ করা ছেলেটা কিভাবে চুনিন হয়ে গেল সেটাই বুঝি না। এখন সে আমার সমান, এ কথা ভেবে ভীষণ রেগে যাবে। আর এইভাবেই পর্বটা শেষ হয়।